বছর লাগে তার এসএসসি সার্টিফিকেট দিতে। একজন এইচএসসি কমপক্ষে 17 বছর লাগে, অনার্স করলে আরো 4 বছর, ডিগ্রি করলে আরো 3-4 বছর। এভাবে কিন্তু তার বিষয়টা ক্লিয়ার হইতে হবে যে আমি এই সফলতা চাই, এই সফলতার জন্য আমাকে কতটা দিন লাগবে, কতটা সময় আমার লাগবে, এটা আপনার ক্লিয়ার হয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি অনার্স করবেন আর আপনি 10 বছরে করে ফেলবেন, সম্ভব নয়। এটা একটি সুনির্দিষ্ট সময় কিন্তু আপনার লাগবে। ঠিক তেমনই আপনি ডিরেকশন থেকে কত বড় সফলতা চান, এই সফলতার জন্য আপনাকে অবশ্যই সময় আপনাকে নির্ধারণ করতে হবে। সময় যদি নির্ধারণ না করেন তাহলে কখনো আপনি আপনার লক্ষ্য কিন্তু বুঝতে পারবেন না। তাহলে দুইটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনি কত বড় সফলতা চান, সেই সফলতার জন্য সময় নির্ধারণ করা। অন্যটি হচ্ছে ওই সফলতা অর্জন করার আগ পর্যন্ত আপনি হাল ছেড়ে না দেওয়া। দেখবেন ডিরেকশন বিজনেসে অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য মেধাবী, ট্যালেন্টেড, অনশিক্ষিত, নানা পেশার মানুষ এই বিজনেসে যুক্ত হচ্ছেন, কিন্তু ওই যে সফল 100% হতে চায় কিন্তু হতে পারে না। এই হতে না পারার কারণ হচ্ছে কি জানেন? নির্দিষ্ট সময় সিলেক্ট না করা এবং এই সময়টার আগে হাল ছেড়ে দেওয়া। আপনি দেখবেন ডিএক্সএল গত 31 বছরে যে আলোড়ন সৃষ্টি করেছে আমি কিন্তু অনেকে জানি না। 1993 সালে শুরু হয়েছে মালয়েশিয়া থেকে, মধ্যপ্রাচ্যে আসছে 2002 সালে, আমি দাওয়াত পাই 2019 সালে। তাহলে হিসাব যদি করেন দীর্ঘ প্রায় 26 বছর পরে আমি সেখানে দাওয়াত পাইছি। তাহলে এখন এই যে আমি একজন ভাগ্যবান ব্যক্তি, এটা নিশ্চয় আল্লাহ সুবহানাহু রহমত। বাট আমি যে দাওয়াত পাওয়ার পরে এই 26 বছর পর আমি দাওয়াত পেলাম, দাওয়াত পাওয়ার পর আমি তার হাল ছাড়িনি। আমি আমার টার্গেট, আমার লক্ষ্য পৌঁছানো পর্যন্ত যে ডায়মন্ড হইলে নাকি এখানে একটা সম্মান, ডায়মন্ড হইলে নাকি কোম্পানি প্রফিট শেয়ারের মালিক পাওয়া যায়। প্রফিট শেয়ার কারা পায়? যারা ওনার। পৃথিবীর এমন কোনো কোম্পানি আপনি পাবেন না, এমন কোনো সেক্টর দেখবেন না যেখানে কোনো কোম্পানি আপনাকে প্রফিট শেয়ার দিবে। প্রফিট শেয়ার একমাত্র ওনারদের। বাট আমি এটা জানতে পারলাম যে ডিএক্সএন এ ডায়মন্ড হইলে নাকি 2% প্রফিট শেয়ার পাওয়া যায়, অর্থাৎ কোম্পানি আমার, আমি নাকি কোম্পানির মালিকের টাকা দাম দিতে পারবো। এই বিষয়টা যখন আমি ক্লিয়ার হইলাম তখন আমি আমার এখান থেকে হাল না ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। মিটিং এর শুরুতে আমি বলেছিলাম যে 1 মাসের জন্য আমার বোনাস কিন্তু বন্ধ হয়নি। কেন? কারণ হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সময়টা ক্লিয়ার যে আমাকে ডায়মন্ড হতে হবে এবং এই ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আমি হাল ছাড়বো না। প্রিয় ডায়মন্ড, মধ্যবিত্ত করে সন্তান হিসেবে প্রবাসে এসেছিলাম। ছোটবেলা বাবা মারা গেছে, বড় ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন সংসারে হাল ধরতে। বড় ভাইয়েরা নিজেদের টাকা খরচ আমাকে প্রবাসে নিয়ে আসছে, অবশ্যই তার কাছে আমি ঋণী। বড় ভাইয়েরা এখনো প্রবাসে কাজ করে, আমারও যাত্রা শুরু জার্নি। লেবার ভিসা বিদেশে আসা, লেবার ভিসা থেকে একটা সময় প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নেওয়া, বিদেশি একটা সার্টিফিকেট, এটা স্বপ্ন আমার, একটা শিল্পের মতো মনে হয়। আমি সেটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি, পরীক্ষা দিয়েছি, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট টাইমে উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি এবং এটাকে প্রফেশনাল হিসেবে নিয়েছি। এবং এই ড্রাইভিং লাইসেন্স থেকে ডিএক্সএন দাওয়াত পাওয়া এবং এই ডিএক্সএনটাকে আজকে পেশা হিসেবে নেওয়া। সো পৃথিবীতে অসংখ্য পেশা আছে, তার মধ্যে আমি মনে করি ডিএক্সএন একটা পেশা, দিস ইজ এ প্রফেশন। লেবার থেকে ড্রাইভারে কনভার্ট হওয়া, ড্রাইভার থেকে আজকে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়া, এই সুযোগটা আমাকে ডিএক্সএন করে দিয়েছে। তাহলে আমি আসলে ডিএক্সএন এ আপনি কতটুকু সফলতা হতে চান ভাই, আপনি কতটুকু যেতে চান, আপনাকে সর্বপ্রথম আগে এই বিষয়টি ক্লিয়ার হতে হবে। দিস ইজ এ প্রফেশন, দিস ইজ এ বিজনেস, দিস ইজ নট এ জোকস। প্রতি মাসে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেই ইনকাম দিয়ে আপনি সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবেন, আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারবেন, আপনার সাংসারিক খরচ মেনটেন করতে পারবেন, আপনি আমার ব্যক্তিটি নিজেকে এক অনুন্নতিতে নিতে পারবেন। সো দিস ইজ নট এ জোকস, দিস ইজ এ বিগ এন্ড বিগ অপরচুনিটি। আমাদের আজকে শুনুন ভাই যে টপিক লিখেছেন যে ওয়ার্ল্ড অফ অপরচুনিটি। ইয়েস, দিস ইজ এ ওয়ার্ল্ড, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ল্ড অফ অপরচুনিটি। আমি শুরুতে বলেছিলাম যে অপরচুনিটির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, অপরচুনিটির জন্য মানুষ নিজের জীবন বাজি রাখে, অপরচুনিটির মানুষ উত্তপ্ত সাগর পাড়ি দেয় শুধুমাত্র একটা অপরচুনিটি নেওয়ার জন্য। সেটা কিভাবে আমি আসবো সেটা। তাহলে আপনাদেরকে বলতে চাই যে ডিএক্সএন বিজনেস থেকে আপনি কোন ধরনের সফলতা পেতে চান, কত ধরনের সফলতা পেতে চান। আপনি যদি বলেন যে আমি মাত্র 5,000 টাকা ইনকাম করবো, সম্ভব। 2 মাস 4 মাস 5 মাস ভালো কাজ করেন, সম্ভব। যদি মনে করেন যে ডিএক্সএন থেকে আমি 10,000 টাকা ইনকাম করবো, 4-5 মাস এখানে লেগে থাকলে মিস্টার একজন রবি হইলে সেটা সম্ভব। আমার কঠিন কিছু নয়। আপনি যদি মনে করেন ডিএক্সএন থেকে আমি ডায়মন্ড হবো,
কোম্পানির প্রফিট শেয়ারের খাতায় নিজের নাম লিখাবো, কোম্পানির ব্যক্তি মালিকানায় আমি আমার নাম লিখাবো, তাহলে প্রিয় ভাইরা আপনাকে অবশ্যই একটা বিষয় সিলেক্ট করতে হবে, যখন আমি স্টার ডায়মন্ড পর্যন্ত আমাকে এখানে যেতে হবে, এবং এই সময়টা 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, 2 বছর লাগুক, এই সময়টা আপনাকে সিলেক্ট করতে হবে যে আগামী 1 বছরে, আগামী 9 মাসে, আগামী 10 মাসে আমি এখান থেকে স্টার ডায়মন্ড হয়ে যাবো। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই এই সময়টাকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে 10,000 টাকা ইনকাম করবো, আপনার জন্য 10 মাস দরকার নাই, 5-6 মাস সম্ভব। আর আপনি যদি মনে করেন যে 1 বছর আমি এখান থেকে 1 লক্ষ ইনকাম করবো, তাহলে কমপক্ষে 1টি বছর আপনাকে লেগে থাকতে হবে, এবং লেগে থাকার মতো লেগে থাকতে হবে, নো ফাঁকিবাজ। ডিএক্সএন এর জন্ম 1993 সালে, ওই বছর অনেকে জয়েন করেছে, কিন্তু এখনো ডিএক্সএন এর বৃত্তান্ত বিবরণ কিছু জানা না। এখন সে যদি বলে ভাই আমি 71 বছর ডিএক্সএন জয়েন করেছি, এখানে কিছু নেই, আপনি কি তার কথা শুনবেন? নাকি আপনি আমাদের আজকে সমাজের হোস্ট সুমন আহমদ স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড, যিনি ডিএক্সএন জয়েন করতেন, খুব বেশি দেওয়া হয়নি, লক্ষাধিক টাকা ইনকাম করে, তার কথা শুনবেন? আপনি কার কথা শুনবেন? শুরুতে বলে একটু আগে বলেছিলাম যে পৃথিবীতে 100% লোক সফল হয়, সফল হতে চাই কিন্তু সফল হয় না। কেন? কারণ হচ্ছে আমরা আমাদের চারপাশে নেগেটিভ ব্যক্তিকে বেশি পরিমাণ ফলো করি, আমরা সফল ব্যক্তিকে ফলো করতে পারি না, সফল ব্যক্তির উদাহরণ আমরা শুনি না, সফল ব্যক্তির দেখানোর কথা আমরা চলি না, যার কারণে আমরা ব্যর্থ হই। তাহলে আপনি কার কথা শুনবেন প্রিয় ভাই? 71 বছর আগে যিনি ডিএক্সএন জয়েন করে ব্যর্থ হয়েছেন, ডিএক্সএন সময় দেননি, শিখেননি, নিজেকে পরিবর্তন করেননি, তার কথা শুনবেন? নাকি 31 মাস এখনো হয়নি, তিনি লক্ষাধিক টাকা বেশি ইনকাম করে, তার কথা শুনবেন? নীতিশা হচ্ছে আপনার ভাই, সিদ্ধান্ত আপনি নেবেন, কেউ কাউকে জোর করে সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ এখানে নয়। আসুন বিজনেস অপরচুনিটির কথা বলছি, যে অপরচুনিটি মানুষ কিভাবে কিনে নেয়, অপরচুনিটি মানুষ কিভাবে জীবন দেয়। আমি যদি আপনাকে বলি, আজকে আমরা প্রতিনিয়ত নিউজের মধ্যে দেখি বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার পথে বিভিন্ন সাগর পাড়ি দিয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, আফ্রিকান অ্যামাজন জঙ্গল পাড়ি দিয়ে মানুষ মারা যাচ্ছে, ইউরোপ ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে এতজন মারা গেছে। বলেন, এই যে ইউরোপ যাচ্ছেন, ইউরোপ যাওয়ার পথে এই যে জীবনটা বাঁধে রেখেছেন, যাওয়ার পর একটা অপরচুনিটি পেয়ে যাবে কাজের জন্য, বুঝেন? এই যে জীবনটা দিয়ে দিল কি জন্য? ওই অপরচুনিটি আমার জন্য। আমি যদি আপনাকে বলি, আপনি একজন ব্যবসায়ী হতে চান, 10 লক্ষ টাকা খরচ করে আপনি একটা দোকান দিলেন, দোকানে মাল তুললেন, প্রতিষ্ঠান সেট আপ করলেন, এখন কি করবেন? ব্যবসা করবেন। তাহলে এই ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা যে আপনি ইনভেস্ট করবেন, খরচ করছেন, এই খরচ হচ্ছে আপনার অপরচুনিটি কেনার পিছনে আপনার ব্যয়, আপনার ইনভেস্ট। আমি একজন প্রবাসী, আমি যখন প্রবাসীর কথা বলি, দেখবেন আজকে বাংলাদেশ থেকে প্রবাস আসতে 5-6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ হয়, ফ্রিতে আসতে পারে না। তাহলে এই যে 5-6-7 টাকা খরচ করে প্রবাসে আসলেন, এটা আপনার খরচ হয়ে গেছে। আপনি যখন কাজ না করেন, আপনার কিন্তু ইনকাম নাই। যদি বাংলাদেশে চলে যান, আপনি বলতে পারবেন যে আমার টাকা আমাকে দিয়ে দাও। কারণ হচ্ছে আপনি 5 লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসে আসার একটা সুযোগ পেয়েছেন, এখন আপনি কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম। অর্থাৎ এই যে সুযোগটা, কাজ করার যে সুযোগ, এই সুযোগের জন্য আপনাকে 5 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে। কোনো অপরচুনিটি কিন্তু ফ্রি নাই। আজকে যিনি ডক্টর, তিনি দেখেন তার চেম্বারে বসার জন্য সে ছোটকাল থেকে 10 বছর পড়াশোনা করছেন, প্রাইমারিতে, এরপরে হাই স্কুলে, এরপরে কলেজে 2 বছর গেছে, এরপরে আপনার অনার্স মাস্টার বা মেডিকেল লাইনে শিখে পড়াশোনা করেছেন। একজন টিচার কিন্তু সেম। প্রতিটা সেক্টরে, প্রতিটা অপরচুনিটি পিছনে মানুষ তার শ্রম, তার মেধা, তার অর্থ ব্যয় করতে হয়। তাহলে আসুন আজকে আমাদের এই যে ডিএক্সএন অপরচুনিটি, যে ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি ডিএক্সএন, বিশ্বাস করেন ভাই, আমরা এই অপরচুনিটি ফ্রিতে পেয়ে গেছি। যারা এই ডিএক্সএন বিজনেস করতে এসে কাজ করেছেন, একজন ব্যক্তি আমাকে বলেন যে আপনি 2019 সালের পর থেকে, যদি আমি 2019 সালে জয়েন করেছি, 19 সালের পর থেকে একজন ব্যক্তি হ্যান্ড রাইজ করে বলেন যে আপনি যে কাজটি করেছেন, এই কাজটি করতে আপনার টাকা খরচ হয়েছে? একজন ব্যক্তি বলেন যে আপনার $10 খরচ হয়েছে, আপনার $1 খরচ হয়েছে, একজন দেখাতে পারবেন না। সো আপনি ফ্রিতে একটা অপরচুনিটি পেয়েছেন ভাই। এখন এর মানে এই যে কাজটি করেছেন, এর মানে এর যে আপনি সফল হয়ে গিয়েছেন। কাজটি করেছেন এর মানে এর যে আপনি লক্ষাধিক টাকা ইনকাম শুরু হয়ে যাবে আপনার এখন। নো, আপনি একটা অপরচুনিটি পেয়েছেন ফ্রিতে। যেমন আপনি একটি দোকান দিয়েছেন, 10 টাকা খরচ করতে হয়েছে আপনাকে, কিন্তু ডিএক্সএনটা কি? আপনি ফ্রি। বুঝেন কনসেপ্টটা? আপনি দোকান যদি এখন খোলা না রাখেন, আপনার ব্যবসা নাই। ডিএক্সএন ফ্রিতে পেয়েছেন, যদি আপনি এখানে বিজনেস না করেন, এখানে আপনি ইনকাম নেই। সুতরাং অপরচুনিটি কি? আপনার জন্য ফ্রি। বাকি আমি সাইকোলজি আজকে এসডি হয়েছি, ইএসডি হয়েছি, এসএসডি হয়েছি,
এটা আমি মেহনতের মাধ্যমে হয়েছে, এটা পরিশ্রমের মাধ্যমে হয়েছে, এমনি হয়ে যায়নি। অপরচুনিটি পেয়েছি ফ্রিতে। তাহলে আসুন আমরা এই অপরচুনিটি কি এটা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই। যেমন ধরুন আপনি একটি 10 তলা বাড়ি বানাবেন, ভাই 10 তলা বাড়ি বানানোর যে বানাবেন আপনাকে কি মাটি টেস্ট করতে হবে না? যে কোন মাটির উপর ভিত্তি করে আপনি একটি 10 তলা বিল্ডিং আপনি করবেন। কারণ আপনি জানেন আপনি যদি একটি 10 তলা বিল্ডিং আপনি করতে পারেন তাহলে আপনি বসে বসে ইনকাম করতে পারবেন। সেখানে অবশ্যই আপনার কয়েক কোটি টাকা আপনার খরচ করতে হবে। আপনি ভীষণ ক্লিয়ার যে হ্যাঁ আমি এই মাটির উপরে আমি যদি একটি বাড়ি বানাই এবং আমি যদি বাড়ি বানাতে পারি কয়েক কোটি টাকা খরচ করে তাহলে আমার কিন্তু বসে বসে ইনকাম আমার আসবে। আপনি ভীষণ ক্লিয়ার। সেম ডিএক্সএলও আপনি যেখানে সময় দিচ্ছেন, আপনি শ্রম দিবেন, আপনি নানা পেশা আছেন, অনেক কষ্ট অনেক পরিশ্রম করেন, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন, প্রবাসে দেশে আপনি উত্তপ্ত রোদে বৃষ্টিতে আপনার কোনো কিন্তু বন্ধ নাই, আপনার চলাফেরা বন্ধ নাই, আপনি বৃষ্টিতে ভিজে ভিজে আপনি কর্পোরেট লাইফে আপনি অফিসে যাচ্ছেন, আপনি বাসে জোরে জোরে যাচ্ছেন, আপনি কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন। কেন? কারণ আপনার ভীষণ ক্লিয়ার কারণ মাসে আপনি স্যালারি পাবেন। আজকে একজন লেবার যদি প্রশ্ন করেন যে ভাই তুমি এত কষ্ট কেন কাজ করতেছো, কেন রাজমিস্ত্রি কাজ করতেছো, কেন খেতে কাজ করতেছো, কেন তুমি এত পরিশ্রম করতেছো, দেখবেন সে উত্তর দিবে কারণ দিন শেষে আমার একটা ইনকাম আছে, মাসে আমার একটা ইনকাম আছে। তো ডিএক্সএল থেকে আপনি কত বড় সফলতা নিতে চান এই বিষয়টা আপনি ক্লিয়ার হন। ক্লিয়ার হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনি বিজনেস করবেন নাকি করবেন না। তাহলে আপনার জন্য বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ডিএক্সএল একটি গ্লোবাল ডিরেক্ট সেলিং কোম্পানি। এই কোম্পানি কাজ করছে হেলথ এন্ড ওয়েলথ নিয়ে। এখানে দুটি বেসিক অপরচুনিটি, একটি হচ্ছে হেলথ, অন্যটি হচ্ছে ওয়েলথ। প্রথমে বলছে হেলথ, পরে বলছে ওয়েলথ। অপরচুনিটি আছে দুইটা, কারণ আপনি কি কোনটা নেবেন, নাকি দুটো নেবেন, নাকি আদৌ নেবেন না, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এটা সিদ্ধান্ত আপনার যে আপনি কি হেলথ ওয়েলথ দুইটা নেবেন, নাকি আপনি একটা নেবেন, নাকি আদৌ নেবেন না, ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে, আপনি বুঝে নেবেন। তাহলে আসুন ডিএক্সএল আমাদের প্রথম কাজ কি? হেলথ মেনশন। ডিএক্সএল আমাদেরকে বলতেছে টেক কেয়ার অফ ইউর হেলথ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এই মেনশন করেছেন যে আপনি সুস্থ থাকা অবস্থায় সুস্থতার যত্ন নেন। অর্থাৎ আপনি পুরো দুনিয়া যদি আপনার সম্পদ থাকে, আপনি শারীরিক সুস্থতা আপনার না থাকে, তাহলে আপনি এই সম্পদ আপনার কাছে ভ্যালুলেস। আজকে আমরা মানুষ দেখি হসপিটালের মধ্যে আমরা অক্সিজেন কিনে নিতে দেখি মানুষের কাছে রোগীকে। কত পরিবার নিঃস্ব হয়ে গেছে পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য যত্ন নিতে গিয়ে। কত পরিবার তার গয়না বিক্রি করেছে, কত পরিবার তার জমি বিক্রি করেছে, কত পরিবার ব্যাংক ব্যালেন্স নিশ্চিত জিরো হয়ে গেছে শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রের পিছনে ব্যয় করতে করতে। কত পরিবার আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে ট্রিটমেন্ট নিতে। সেই জায়গায় ডিএক্সএল আপনাকে এক্সেলেন্ট হেলথ অপরচুনিটি দিচ্ছে যে আপনি ঘরে বসে আপনার হেলথ মেইনটেইন করতে পারবেন। কারণ করবেন নাকি করবেন না, এটা হচ্ছে আপনার ডিসিশন। আসলে কিভাবে হেলথ মেইনটেইন করে আমি ছোট করে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যারা ডিএক্সএল আসছেন বিজনেস করে, আগে আপনি 3-4টি প্রোডাক্ট আপনার ঘরের জন্য নেন, আপনার পরিবারের জন্য নেন। আপনি টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, সার্ফ ব্যবহার করেন। আপনার ঘরে যদি ছোট বাচ্চা থাকে আপনি কুকুজি নেন, স্পুনের সিরিয়াল নেন। আপনার ঘরে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে, মা বাবা মুরব্বী কেউ থাকে, আপনি কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করেন, অরেঞ্জ জুস নেন, আরজেসিএল নেন, আপনি স্পিরুলিনা নেন, মাইক্রোবেজি নেন, কয়েকটা প্রোডাক্ট নামে মাত্র। অথবা আপনি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি কিছু প্রোডাক্ট আপনি আপনার ঘরের জন্য আগে কিনেন, আগে নিজে ব্যবহার করেন, আপনি পরিবারের মানুষগুলোকে ব্যবহার করান এবং ব্যবহার করার পাশাপাশি আপনি তাদের থেকে ফিডব্যাক দেন। আমি আপনাকে বলবো যারা এখানে বিজনেস করতে আসছেন, আপনি প্রোডাক্ট বাদ দিয়ে, হেলথ বাদ দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তাহলে যদি বিজনেস করতে চান কোনো চিন্তা ভাবনা ছাড়া বিজনেস করে একদম ডাইনে ভাবে না তাকিয়ে আপনাকে কয়েকটা প্রোডাক্ট নেন। 1300 পয়েন্ট করার দরকার নাই, বিজনেস শুরু করার দরকার নাই। আপনি 2টা টুথপেস্ট নেন, 2টা সাবান নেন, 2টা লোশন নেন, 2টা চা বা কফি নেন, 2টা ফেসিয়াল ফেস ওয়াশ নেন। এই প্রোডাক্টগুলো আপনি কোনো একটা মার্কেট থেকে কিনেন। আপনার ঘরে যদি উচিত বোন থাকে, ঘরে যদি বউ থাকে, ঘরে যদি মেয়ে থাকে, দেখেন তারা কিন্তু বাজার থেকে কসমেটিক কিনে, লিপস্টিক বলেন, পারফিউম বলেন, আইব্রু বলেন, আইলাইনার কি কি বলে মেয়েরা কিনে। দেখেন আপনি সেম কিছু প্রোডাক্ট যেগুলো ডিএক্সএল আছে অন্তত ওগুলা ডিএক্সএল থেকে কিনেন। পাশাপাশি আপনি চা পান করলে চা কিনেন, কফি পান করলে কফি কিনেন, টুথপেস্টটা কিনেন, সাবানটা কিনেন, লোশনটা কিনেন। আপনি কয়েকটা প্রোডাক্ট
আগে শুরুতে কিনে দেখবেন, যখন আপনি কিনতে যাবেন শুরুতে বাজিবাদ, আপনি 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার কার্ড থাকার কারণে। কার্ডটা পেয়ে গেলেন কি ফ্রিতে। চমৎকার। দেখেন তাহলে শুরুতে আপনি ডিএক্সএল এর মাশরুম ভিত্তিক অর্গানিক, অ্যালোভেরা ভিত্তিক অর্গানিক প্রোডাক্ট পেয়ে গেলেন, তাও 25% মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের জন্য মানুষ যে কত দূরে দূরে যায়, যখন বিভিন্ন মার্কেটে অফার আমরা দেখি, ডিসকাউন্টের জন্য শুধু যে কত দূরে যায়, তাও কি লিমিটেড, এত তারিখ থেকে এত তারিখ ডিসকাউন্ট, এরপরে পাবা না, শুধুমাত্র এই মার্কেটে পাবা। অথচ ডিএক্সএল আমাদেরকে লাইফ টাইম ডিসকাউন্ট দিচ্ছে 25%। সর্বোচ্চ আপনি আপনার আইডি দিয়ে পণ্য পারচেজ করবেন, যে কয়টি পণ্য পারচেজ করেছেন সবগুলো পণ্য আপনি 25% ডিসকাউন্টে আপনি কিনতে পারবেন। তাহলে একদিকে অর্গানিক প্রোডাক্ট পেয়ে গেলেন, অন্যদিকে আপনি ডিসকাউন্ট পাইলেন, সাথে সাথে পেয়ে গেলেন। এবার আসেন পরিবারের সবাই মিলে আপনি প্রোডাক্টগুলো আগে ইউজ করেন। আপনি পরিবারের যারা আছে তাদের থেকে ফিডব্যাক নেন যে আগে তো কুমারী টুথপেস্ট ব্যবহার করছি, এখন দেখো তো এটা কেমন লাগে। আগে ওই কুমারী সাবান ব্যবহার করছি, এটা এখন কেমন লাগে। বাচ্চা আগে হরলিক্স খেত, এখন তো বুঝে গেছে, দেখো তো গ্রোথ কেমন লাগে, ভালো লাগে কিনা। আর আপনি নিজে যখন প্রোডাক্ট ব্যবহার করেন আপনি নিজে তো ফিডব্যাক পাবেন, তাহলে আপনার সিস্টেমটা আপনি ক্লিয়ার করে দিতে পারবেন। তো ভাইয়া তাহলে সিস্টেমটা কি সহজ, সিস্টেমটা একদম ইজি। আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করলেন, পরিবারের মানুষকে ব্যবহার করলেন, আপনি এখান থেকে কি আপনি ফিডব্যাক পেয়ে গেলেন। যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে, আজকে মিডিকে যারা আছেন, যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে না লাগে, ভাই আপনি কি প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রশ্ন আসে না, শেষ। আমি একটা দোকানে চা খেতে গেলাম, ভালো লাগে না, আমি কি আর যাবো। আমি একটা দোকান থেকে শ্যাম্পু আনলাম, ভালো লাগে, আমি কি আর যাবো। আমি একটা রেস্টুরেন্টে খানা খেতে গেলাম, পরিবেশ ভালো লাগেনি, আপ্যায়ন পছন্দ হয়নি, আমি কি আর সেখানে যাবো, কখনো না। আর যদি ভালো লাগে, ভাই বিশ্বাস করেন আমি তো যাবো, আমার বন্ধু বান্ধব, আমার টিম নিয়ে যাবো, আত্মীয় স্বজন নিয়ে যাবো, আমিও ওখানে রেগুলার কনজিউমার হয়ে যাবো। সেম ডিএক্সএল এর প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, পরিবার থেকে ফিডব্যাক দিলেন, আপনি নিজে ফিডব্যাক দিলেন, ভালো লাগে নাই, স্টপ। যদি ভালো লাগে বলেন, আপনি কি প্রোডাক্ট আর ব্যবহার করবেন না ভাই। আমি তো বলবো যদি ভালো লাগে আপনি বারবার ব্যবহার করবেন, যদি ভালো লাগে আপনি 1000 বার ব্যবহার করবেন, যদি ভালো লাগে আপনি 1,00,000 বার ব্যবহার করবেন। কারণ মানুষ ভালোবাসার, ভালো লাগার, মানুষ সৌন্দর্যের পূজারী। যেখানে ভালো লাগার মতো, ভালোবাসার মতো কিছু পাবে, মানুষ সেখানে যাবে। এটাই মানুষের সবল ধর্ম, এটাই স্বাভাবিক। ওই যে 100% মানুষ সফল হতে চাই, মানুষ সুস্থ থাকতে চাই, মানুষ সুন্দর থাকতে চাই। সুতরাং যদি ভালো লাগে আপনি সেখানে যাবেন, বারবার যাবেন, 1000 বার যাবেন, কেউ মানা করলো আপনি যাবেন। এখন আসুন, আপনি যখন আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনার ভালো লাগা শুরু হয়েছে, আপনি হেলথ বেনিফিট পাচ্ছেন, 2-4 মাস প্রোডাক্ট ব্যবহার করলে দেখবেন আপনাকে ডাক্তার রাজি করবেন। ডিএক্সএল যত লিডার আছে জিজ্ঞেস করেন, যারা মাশরুম বলেন প্রোডাক্ট ইউজ করে, দেখেন তারা ডিএক্সএল আসার পর থেকে আগে যদি বছরে 6 বার ডাক্তার যাওয়া লাগতো, এখন 5 বারও যায় না, এখন 3 বারও যায় না। দেখবেন অনেকে বলে আমি একবারও যাইনি, এরকম অনেকে আছে আমার মতো। সো এই যে প্রোডাক্টের সৌন্দর্য আপনার ডাক্তারের খরচটা, ওষুধের খরচটা কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। অন্যদিকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হেলথ বেনিফিট পাচ্ছেন। একজন মানুষ অসুস্থ হলে তার যে কি পরিমাণ লাগে, অসহ্য যন্ত্রণা সে জানে। যার দাঁতে ব্যথা হচ্ছে তাকে জিজ্ঞেস করেন, যার মাথা ব্যথা হচ্ছে তাকে জিজ্ঞেস করেন, ভাই দাঁতে ব্যথা লাগবে না। তাহলে আপনি যদি হেলদি থাকেন, আপনার পুরো বডি যদি নর্মাল থাকে, আপনার হার্ট, লিভার, কিডনি, ব্রেন, আপনার ডাইজেস্ট সিস্টেম, আপনার কোলন, এগুলো যদি ঠিক থাকে, আপনি ঠিক। দুঃখজনক সত্য কি জানেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি বাইরে শরীরটাকে ক্লিন করি, প্রতিদিন গোসলের সাবান ব্যবহার করি, এটা আমরা বুঝি যে আমাকে সাবান ব্যবহার করতে হবে, ময়লা দূর করতে হবে, কোথায়, বাইরে। কিন্তু আমাদের ভিতরে যে ময়লাগুলো ঢুকছে খাবারের সাথে, পানির সাথে, বাতাসের সাথে, ধুলোবালু ঢুকছে, কেমিক্যাল ঢুকছে, ফরমালিন, প্রিজারভেটিভ, কেমিক্যাল, বিষাক্ত রসায়ন ঢুকছে, আমরা এগুলো পরিচয় করতে পারি না, এগুলো বুঝি নাই, না বুঝার কারণে আমরা অসুস্থ হয়ে যাই। তাই বলুন তো, আপনার শরীরের ভিতরে হার্ট ভালো থাকে আপনি ভালো থাকবেন, কিডনি ভালো থাকলে আপনি ভালো, বলেন উত্তর দেন। আপনার আজকে এখানে 350 পার্টিসিপেন্ট আছে, আপনার মেইন অর্গান কোনগুলো, আপনার ব্রেন, আপনার লিভার, আপনার হার্ট, কিডনি, এগুলো তো মেইন অর্গান না। এগুলো যদি ভালো থাকে, আপনি গোসলের সাবান 3 দিন ব্যবহার না করলে চলবে, এক সপ্তাহ ব্যবহার না করলে চলবে। কিন্তু দুঃখজনক সত্য কি, আমরা প্রতিদিনই গোসলের সাবান ব্যবহার করি, কিন্তু শরীরে আমরা ভিতরে পরিষ্কার করি না করার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। সোজা কথা, একটা এসি চলতেছে, যদি সার্ভিস না করেন দেখবেন নষ্ট হয়ে যাবে। একটা গাড়ি চলতেছে, সার্ভিস না করেন নষ্ট হয়ে যাবে। একটা ঘর আপনি দীর্ঘদিন ঝাড়ু দিলেন না, বুঝলেন না, সার্ভিস করলেন না, দেখবেন এটা ধুলো জন্মাবে। সেম আপনার আমার এই মানব দেহকে
আমাদেরকে ক্লিন করতে হবে। আমরা ক্লিন করি না, সার্ভিস করি না, ভিতরে করি না, মেইন জায়গায় করি না, না করার কারণে আমরা অসুস্থ হচ্ছি। যার কারণে আজকে ঘরে ঘরে গ্যাস্ট্রিকের রোগী, অ্যালার্জির রোগী, প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনি রোগী, যৌন রোগী, নানা রকম রোগে আজকে দেখো মানুষ অসুস্থ। ডায়াবেটিসের ওষুধ খাইতে খাইতে এখন আর শরীরে ওষুধ কাজ করে না। পরিবারে দেখুন অনেক অনেক পরিবারে মা বোনেরা আছেন, মুরব্বীরা আছেন, ওষুধ এখন আর কাজ করে না। কেন? কারণ আপনার শরীরে কেমিক্যাল দানা বাড়তে 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 শরীরের অর্গানগুলোকে, টিস্যুগুলোকে, সেলগুলোকে ড্যামেজ করে ফেলতে পারে। যে যে সেল ভালো থাকলে আপনি আমি ভালো থাকতাম, সেই সেলগুলো আজকে কেমিক্যাল আক্রান্ত হয়েছে। আমরা তো ক্লিন করতেছি না। ক্লিন যেখানে দরকার নাই সেখানে করি, কিন্তু যেখানে দরকার সেখানে আমরা করি না। করার কারণে আমরা অসুস্থ যাচ্ছি। তাহলে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, দেখেন, ফিডব্যাক নেন। এবার আসুন, যেহেতু আপনার ভালো লেগেছে, এবার আপনি বিজনেসটা কিভাবে করবেন, সিস্টেমটা কিভাবে করবেন, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যে অপরচুনিটি পেয়েছি, যে ফ্রি একটি দোকান দিলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো, বিদেশে আসলে লক্ষ টাকা খরচ করতে হতো। একটা চাকরি নিলে আপনাকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হতো। যাওয়া আসার সব টাইম আছে, গেটআপ আছে, ড্রেস কোড আছে, সবকিছু আছে। তাহলে এই সবকিছু বাদ দিয়ে আজকে ডিএক্সএল আমাদেরকে ফ্রিতে একটা অপরচুনিটি দিয়েছে। বিশ্বাস করেন, ডিএক্সএল যতগুলো অফিস আমি দেখেছি, প্রথম যারা আসে তারা দেখেন স্যান্ডেল পরে আসে, টি শার্ট গেঞ্জি পরে আসে, চুলগুলো টিপে আসছে না, কিন্তু বিশ্বাস করেন যখন বের হয় এক একটা টুক গাই দিয়ে টাই করে করে কিন্তু বের হয়। সো এই যে ইউজ অপরচুনিটি, একটা মানুষকে, সাধারণ লক্ষ্যর একটা মানুষকে ডিএক্সএল রাস্তা থেকে তুলে এনে আজকে তাকে তার গায়ে ফুট করা দিচ্ছে। So this is a huge opportunity. This is a big an opportunity. এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা ওয়ার্ল্ড ক্লাস অপরচুনিটি। আসুন, বিজনেস আপনি কিভাবে করবেন এটা আমাকে জানতে হবে। পিরিয়ড এখন যখন আপনার সবকিছু ভালো লাগছে, সিস্টেম দেখলেন, আপনার এখানে কোনো টাকা লাগতেছে না, ফ্রিতে আপনি কার্ডটি করেছেন, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনার একবারের জন্য ডিক্সেন খোঁজা নাই। যখন কার্ডটা করছেন, আপনার লিডার আপনার নাম, জন্ম তারিখ, আইডি কার্ড করছে, আপনার জিমেল আইডি হচ্ছে, অ্যাড্রেসটা নিচে। একজন ব্যক্তি আমাকে বলেন, এখানে আজকে 350 লোক আছেন, একজন ব্যক্তি বলেন যে আপনি যখন কার্ডটা করছেন একবারের জন্য আপনার লিডার আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ চাইছে কিনা বলেন। কারণ হচ্ছে অনেকে বলেন, ভাই আমি তো পড়াশোনা জানি না, ভাই আমি তো 2-3 পর্যন্ত পড়ছি, আমি তো কলেজে বারান্দা যাই নাই। যেখানে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের প্রয়োজনই চাই নাই, সুতরাং আপনাকে পড়াশোনায় টেনশন করার সুযোগ ভাই আপনার নাই। তাহলে শিক্ষাগত যোগ্যতা আপনি কথা বলতে পারলে, আপনি দাঁত বাস করতে পারলেই যথেষ্ট। তাহলে এই যে অপরচুনিটি আপনার জন্য, আপনি কোথায় পাবেন? এখন আসুন, আপনি কথা বলতে পারেন, দিস ইজ এ বিগ কোয়ালিফিকেশন আপনার। এর চেয়ে বড় কোয়ালিফিকেশন আর কোনো কিছু নাই। তাহলে আপনি কথাটা কিভাবে বলবেন? প্রথমে আপনি বলা শুরু করেন। আপনি টুথপেস্ট ব্যবহার করছেন, মনে রাখবেন আপনি প্রোডাক্ট ব্যবহার করা ছাড়া এখানে ব্যবসা করতে পারবেন না। এটা অনেক কঠিন এবং এটা মিথ্যা। সুতরাং আপনাকে অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এবার প্রোডাক্ট ব্যবহার করার পরে যখন আপনি ফিডব্যাক পেলেন, এবার শুনে বিজনেসটা কিভাবে করবেন। ভাই আপনার তো একটা বন্ধু বান্ধব আছে না, আপনার আত্মীয় স্বজন আছে না, আপনার এলাকার বন্ধু বান্ধব আছে না, বিদেশে দেশে আপনার পরিচিত লোক আছে না, আপনি বন্ধু বান্ধব থেকে 5 জন 10 জনকে জয়েন করেন, বলেন তাদেরকে ফ্রিতে কার্ডটা করেন। আপনার আত্মীয় স্বজনে দেখবেন অনেকের দাঁতের সমস্যা, অনেকে অ্যালার্জির সমস্যা, অনেকে ডায়াবেটিস সমস্যা, অনেকে আবার কিছু করতেও চাই, অনেকে লক্ষ টাকা খরচ করে প্রবাসে যেতে চাই। দেখবেন অনেকে বলেন, ভাই আমাকে 20,000 টাকা হালাত দিব, আমার ছেলেরা বিদেশ যাবে। চাই আপনি আত্মীয় স্বজন থেকে কয়েকজনকে কার্ড করে দেন, বুঝান, বলেন, যান। আপনি এলাকার যে পরিচিত যারা আছে, যারা সুসমুক্ত, তাদেরকে কার্ডটা করে দেন। দেখবেন 10 জনকে কার্ড করে দিলে 2 জন হলো ওখানে সিরিয়াস হয়ে যায়। আপনি বিদেশে যারা আছে, আপনার বন্ধু বান্ধব, আপনি হয়তো বাংলাদেশে আছেন, দুবাইতে আছে, সৌদি আরবে আছে, রিয়াদে, বাহরাইনে আছে, মানামাতে, কাতার আছে, দোহাতে, ওমানে আছে, মাস্কেটে, আপনার বিভিন্ন দেশে বিভিন্ন শহরে আপনার পরিচিত আছে, তাদের সাথে যোগাযোগ করেন, খোঁজ খবর নেন, নিয়ে তাদেরকে কার্ডটা করে দেন। এই কার্ডটা করলে আপনার দেখবেন দেশে এবং বিদেশে যখন আপনি সমানভাবে আপনি শুরু করলেন, ওখান থেকে 10 জন, ওখান থেকে 5 জন, এবার দেখবেন আপনার 50 জন কত রিজিভ, 50 জন কনজুমার আপনার সিস্টেমে কি প্রোডাক্ট ব্যবহার করি। ভাইরা প্রত্যেকে নিজেদের জন্য প্রোডাক্ট নেবে, দেখেন, খেয়াল করেন। তাহলে আপনি কমিশন পাওয়া শুরু, আপনার সিস্টেমে যাদেরকে আপনি কার্ড করে দিয়েছেন, এটা যখন প্রোডাক্ট নিবে আপনার কমিশন শুরু। তাহলে আপনি যাদেরকে কার্ড করে দিয়েছেন
তাতে একটা কমিশন পাওয়া শুরু হলো আপনার। আবার আপনি নিজে যে প্রোডাক্ট ব্যবহার করতে চান ওখান থেকে আপনার একটা কমিশন। তাহলে নিজে পণ্য ব্যবহার করলে একটা কমিশন পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়, আবার মাস শেষে বোনাস পাওয়া যায়, আবার 2-4 জন ব্যক্তিকে এখানে কার্ড করে জয়েন করাইয়া সিস্টেমের অপরচুনিটি তুলে ধরে প্রোডাক্টের সুবিধা তুলে ধরার মাধ্যমেও এখানে কি ইনকাম করা যায়। তাহলে আপনি একা শুরু করছেন, আজকে আপনার সিস্টেম 50 জন ভাই, এবার বুঝেন এই 50 জন ব্যক্তি যখন তারা তাদের সিস্টেম বুঝবে, তারা যখন এই অপরচুনিটি দেখবে যে আসলে তো চমৎকার সিস্টেম, প্রোডাক্টটা আসলে কিন্তু ভালো, আসলে তো এখানে কোনো টাকা লাগে না, এখানে কোনো রিস্ক নেই, কোনো ঝুঁকি নেই, চমৎকার একটা অপরচুনিটি দিচ্ছে ডক্টর লেবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কেন কাজে লাগাবো না। এবার বুঝেন 50 জন ব্যক্তি যে আরো 50 জনকে বলে তো দেখবেন 5-5 কথা বলছে 250 ব্যক্তি আপনার সিস্টেমে চলে আসবে ভাই। শুধু কি করতে হবে, 50 জন ব্যক্তিকে গাইডলাইন দিতে হবে, 50 জন ব্যক্তিকে আগাছা মুক্ত রাখে ঘিরে দিয়ে এটাকে বড় করতে হবে, এতটুকু কাজ। কারণ আপনি এতটুকু যদি আপনি না করেন, আমি না করি, তো এটা কি জাদু দিতে হবে, আমাদের টিম হয়ে যাবে। অবশ্যই আমাকে সিরিয়াস হতে হবে এবং 50 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি, 1 জন ব্যক্তি এভাবে করে করে দেখবেন আপনার 50 জন হয়ে যাবে। যখন 50 জন সিরিয়াস হবে, এই 50 জন আরো 50 জন কামবে। মজার বিষয় হচ্ছে কি জানেন, আপনি এবার 50 জনকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু 50 জন আরো 50 জন টাইম রয়েছে, সবাইকে আপনি চিনবেন, সবাইকে আপনি চিনবেন না, কিন্তু এই 50 জন থেকে আপনার বিশাল একটা নেটওয়ার্ক মার্কেটিং তৈরি হয়েছে। আপনি আপনার বন্ধুকে সৌদি আরবে যে আছে তাকে দাওয়াত দিলেন, তাকে কাট করলেন, ভাই তারও তো বন্ধু আছে সৌদি আরবে, তারপর মুস্তাফ জাকা আপনি ছিলেন না, তো ওই অপরিচিত ব্যক্তিরা আপনার সিস্টেমে চলে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে ওই অপরিচিত ব্যক্তি থেকেও আপনি একটি কমিশন পাবেন এই সিস্টেম আওতায়। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং DXL is the best profession in the world। কারণ সব পেশার ব্যক্তি, সব পেশার মানুষ এখানে যুক্ত হয়ে যেতে পারে এবং সফল হতে পারে। ভাই আপনার যে ডিগ্রি নাই, আপনার যে অনার্স সার্টিফিকেট নাই, মাস্টার সার্টিফিকেট নাই, এইচএস সার্টিফিকেট নাই, আপনার সিস্টেমে কত হাই কোয়ালিফিকেশন ব্যক্তি এখানে চলে আসবে, আপনি টেরও পাবেন। সিস্টেম, এই জন্য বলা হয়েছে যে আপনি সিস্টেম ক্রিয়েট করেন, সিস্টেম আপনাকে ক্রিয়েট করবে। আমি ডিজিটাল সিস্টেম ক্রিয়েট করার চেষ্টা করতেছি, সিস্টেম আমাকে আজকে ইএস এ ডিগ্রেড করেছে। আজকে যিনি ক্রাউন অ্যাম্বাসেডর, তিনি সিস্টেম ফলো করেছেন, সিস্টেম তাকে ক্রাউন করে নিয়ে গেছে। তাহলে আপনি যদি বিজনেস করতে চান ভাই, তাহলে অবশ্যই আপনাকে কি পণ্য ইউজ করার পাশাপাশি পণ্য শেয়ারটা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনি সবাইকে চিনলেন না, কিন্তু আজকে সবাই আপনার টিমে, আমার টিমে আলহামদুলিল্লাহ চমৎকার একটি টিম। আমি প্রায় 7000 প্লাস এটা কনজিউমার তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সবাইকে চিনি না, আমি সবাইকে চিনি না, কিন্তু কি সবাই আমার নেটওয়ার্কের মধ্যে আছে, সবাই আমার সিস্টেমে আছে। এটা একটা চমৎকার বেনিফিট। যেমন আমি বলি আপনি আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, আপনি পুকুরে 1 কেজি তেলাপিয়া মাছ আপনি ছাড়লেন, বছর শেষে দেখবেন যখন তাকে 100 মন তেলাপিয়া নিচ্ছে, আপনি ছাড়ছেন কত 1 কেজি পোনা মাত্র, তাহলে 1 কেজি পোনা 100 মন হয়ে গেছে ভাই। এখন 100 মন কি আরেকজনের না আপনার ভাই, এটা আপনারই ভাই, এটা বেনিফিট আপনার পরিবারের। সেম সেম মনে করেন আপনি কোন একটা বাঁশ লাগালেন, আপনি দেখবেন ওখানে বাঁশ উঠতে বাঁশ মুড়ো থেকে হইতে বিশাল একটা মুড়ো হয়ে গেছে। এখন তো 10টা 20টা 30টা 50টা বাঁশ হয় সবগুলো আপনার। সো অপরচুনিটি লাইক দ্যাট, ডিজিটাল যদি একটা হিউজ অপরচুনিটি দিয়ে দিচ্ছে, এটাকে আপনি কাজে লাগাবেন না লাগাবেন না ভাই, ডিসিশনটা হচ্ছে আপনার। এখানে অপরচুনিটি অনেক আছে, বেসিক কয়টা আমি বলছিলাম 2টি, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। প্রোডাক্ট ব্যবহার করলে আপনি হেলথ পাবেন, প্রোডাক্ট বাদ দিয়ে আপনি কখনো আপনার হেলথ মেইনটেইন করতে পারবেন না ভাই। আর ওয়েলথ ইনকাম দিতে আপনি কি করতে হবে, কনজিউমার বা মার্কেট তৈরি করতে হবে। আজকে ধরুন আপনি 5 লক্ষ টাকা মুদিমালের দোকান দিলেন, ভাই আপনাকে কাস্টমার লাগবে না? আমি মনে করি 100% বিলিভ করি অবশ্যই আপনার কাস্টমার লাগবে। কাস্টমার ছাড়া আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। যত বড় কমপ্লেক্স আপনি দাঁড় করান না কেন, যদি কাস্টমার না থাকে ওটা ভেঙে ফেলতে হবে, ঝুপড়িকার হয়ে যাবে। আর যত ছোট দোকান হোক না কেন, টং দোকান, যদি একটা আপনি টং দোকানও একটা লাল চায়ের দোকান যদি ব্যবসা হয়, এই লাল চায়ের দোকান থেকে একটা বিশাল কমপ্লেক্স করতে হবে। দিস ইজ দ্য পাওয়ার অফ বিজনেস। সুতরাং আপনি যদি বিজনেস করতে চান ভাই, আপনাকে অবশ্যই কনজিউমার তৈরি করতে হবে, নেটওয়ার্ক তৈরি করতে হবে, আপনাকে মার্কেট তৈরি করতে হবে। তাহলে দেখেন আজকে আলহামদুলিল্লাহ 7000 প্লাস ছোট একটা টিম আমার, অন্যান্য লিডারদের তুলনায় এটা অনেক ছোট আমার, কিন্তু এই 7000 কনজিউমার বিভিন্ন পেশা থেকে আসে আমার সিস্টেমে। কেউ কোরআন হাফেজ, কেউ মুদ্দিন ইমাম, কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ পলিটিশিয়ান, কেউ সাংবাদিক, কেউ প্রবাসী কুকিং এর কাজ করে,
কেউ ড্রাইভিং জব করে, কেউ লেবারের কাজ করে, কেউ অঙ্কের টিচার, কেউ আবার দেখবেন যে আরো বড় প্রফেশনাল। এই সিস্টেম আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আর্মি অফিসার এই আরব কান্ট্রি থেকে আমার সাথে জয়েন করেছে, আমার সিস্টেম জয়েন করেছে। প্রতি মাসে তারা তাদের প্রয়োজন প্রোডাক্ট কিনে দেয়। বিশ্বাস করেন ভাই, প্রোডাক্ট কিনতে থাকলে এরা কিন্তু পিপিপি দেখে না, খালি কিনতে থাকে। তাহলে দেখেন আপনি যদি কনজিউমার তৈরি করতে পারেন, একটু চেষ্টা করেন, একটু বলেন, তাহলে নানান পেশার মানুষ এখানে চলে আসবে। তাহলে এই 7,000 কনজিউমারের বাজারে কি আমি আপনাদেরকে ছোট করে বলি। দেখেন আমি এখানে ফ্রিতে পেয়ে গেছি, না শিক্ষাগত যোগ্যতা লাগছে, না ফাস্টফুড লাগছে, না একটা টাকা আমি দিয়েছি। জাস্ট মানুষের সাথে কি কথা বলছি, আমিও প্রয়োজন প্রোডাক্ট ব্যবহার করছি। ভাই ডিএক্সএন আসার আগে আমি টুথপেস্ট ব্যবহার করিনি, আমি দাঁত ব্রাশ করিনি, বলেন আপনারা। আমি কি গোসলের সাবান ব্যবহার করিনি, আমি কি চুলের তেল ব্যবহার করিনি, সাবান শ্যাম্পু কি ব্যবহার করিনি, আমি করেছি, এখন আমি করেছি। তাহলে এটা আমার কোনো ইনভেস্ট না, এটা আমার খরচ, এটা এমনিও খরচ। ডিএক্সএন আসার আগেও এটা হইতো। তো সেম জিনিসটা আমি শুধু ডিএক্সএন নিয়ে আসার কারণে আর আজকে মানুষকে বলার কারণে দেখেন 7,000 যে একটা কনজিউমার আমার তৈরি হয়েছে, ফায়দাটা বেনিফিটটা দেখেন। আপনাদের ক্যালকুলেটর লাগবে সে করতে। 7,000 ব্যক্তি যদি গালবে 10 ফোন করে প্রোডাক্ট কিনে, একটা টুপে একটা সাবান কিনে, তাহলে 7,000 ব্যক্তি কত? প্রায় 70,000 পিবি হবে ভাই, যদি একটা টুপে একটা সাবান কিনে। এবার 70,000 পিবি আপনি বাংলাদেশে 13 দিয়ে বুঝতেন, প্রায় 9 লাখ পিবি, 9 লাখ লাখ পিবি। কারণ আমি যদি ব্যবহার করি ভাই, মাসে আমি 100 পয়েন্ট ব্যবহার করি, বাংলাদেশের মধ্যে 1300 পয়েন্টের প্রোডাক্ট আমি ব্যবহার। আমি কিন্তু সেল করি না, আমার সেল নাই এ পর্যন্ত রেকর্ড না কোনো মাসে আমি 100 পয়েন্ট প্রোডাক্ট সেল করছি। কেউ যদি খুঁজে আসি বলে সাইড আমাকে টুথপেস্ট দিয়ে, আমি তখন তাকে টুথপেস্ট দিই। কেউ একটা কফি চাইলে থাকলে দিই, কিন্তু আমি নিজে ব্যবহার করি। তাহলে আমি ব্যবহার করি 100 পয়েন্টের, কিন্তু আজকে বিশাল মার্কেট তৈরি করার কারণে, কনজিউমার মার্কেট তৈরি করার কারণে আজকে লক্ষ লক্ষ টিভি সেল হয়। ভাই ইমাজিন করেন 7,000 ব্যক্তি যদি 50 টিভি বিক্রি করে কালকে, ভাই কত? 3.5 লাখ টিভি। বাংলাদেশের কত হিসেব করেন, লেভেল ক্যালকুলেটর লাগবে। তাহলে এই যে লক্ষ লক্ষ টিভি, আমি একটা টুথপেস্ট একটা সাবান ব্যবহার মাসে, একটা কফি একটা মাশরুম বা একটা সিরিয়াল খাচ্ছি। কিন্তু আজকে সিস্টেমে এই সব কোথা থেকে? বিজনেস থেকে, কনজিউমার মার্কেট থেকে। যত বড় বড় ব্যবসায়ী এরা শুধুমাত্র নিজেরাই প্রোডাক্ট ব্যবহার করে না, এরা মার্কেট তৈরি করে বিজনেস করে। আর এটাই বিজনেসের সূত্র। আপনি 10 তলাটা বাড়ি করবেন, আপনাকে ওখানে 20 টাকা ইনভেস্ট করতে হবে, ওখানে আপনি শ্রম দিতে হবে, প্ল্যান নিতে হবে, সয়েল টেস্ট করতে হবে, আপনাকে অনেক কাজ করার পরে পরে তারপর কি আপনি রয়্যালিটি কামাইতে পারবেন। তো ডিএক্সএন থেকে আপনি রয়্যালিটি ইনকাম খাবেন আশা করেন, তাহলে আপনাকে অবশ্যই মার্কেট বা কনজিউমার সিস্টেম তৈরি করতে হবে। তাহলে আপনি এখান থেকে একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, এছাড়া কখনো পারবেন না। এখন বাড়ির পাশে থেকে দোকান দেন, আপনার কয়েক লাখ টাকা খরচ করে আপনার বিশ্বব্যাপী বিজনেস করা সম্ভব হতো না। আমি আজকে প্রায় 40টা দেশে ব্যবসা করি, আমার 40টা দেশে কনজিউমার তৈরি হয়েছে। এই 40টা দেশে আমি যাইও নাই, আমি দাও অত সবগুলোকে দেওয়া সম্ভব হয়নি। এই যে 7 যে কনজিউমার যে মার্কেট তৈরি যে লিডার তৈরি হয়েছে, 1 জন থেকে 2 জন, 2 থেকে 7 জন, 7 জন থেকে 8 জন, 8 জন থেকে 10 জন। আমাদেরকে বন্ধু আছে সৌদি আরবে, কুয়েতে, কাতারে, তাদেরও বন্ধু আছে ইউরোপ, আমেরিকাতে। একটা দেশে বিদ্যুৎ, আমাদের আফ্রিকার একটা দেশ নাম সিয়েরা লিওন, আমি নাম দেখে অবাক, এটা কি নাম খুঁজতে খুঁজতে দেখি যে সিয়েরা লিওন। সেখান থেকে হাজি আব্দুল ওয়াহাব মুসলিম আমার টিমে, তার সাথে কথা বললাম, ইংলিশে কথা বলে, তার দেশে ডিএক্সএন নাই, কিন্তু সে ডিএক্সএন এর কনজিউমার হয়ে গেছে, বিজনেস করতেছে, চেষ্টা করতেছে, অফিস নাই, প্রোডাক্ট নাই, এরকম সিস্টেম আছে, লেগে আছে, ফলো করতেছে। দেখেন তাহলে যেখানে এখন নাই ওদের ভবিষ্যৎ হবে। আজকে যে তাকে দাওয়াত দিলাম, তাকে মার্কেট তৈরি করে দিলাম, সিস্টেম তৈরি হচ্ছে, একটা সময় সে রেজাল্ট দিবে, একটা সময় আমার জন্য আম গাছের মতো ছায়া দিবে, তাও দাওয়াত করে গেছে, আমি খাচ্ছি, আমি মার্কেট তৈরি করে যাচ্ছি, আমি তো আছি আলহামদুলিল্লাহ। এরপরে কি আমার যোগ্য উদ্দেশ্যই মার্কেট খাবে। তাহলে ভাই আমি যদি একদম সহজ হিসেবে বুঝেন যে আমি বাড়ির পাশে একটা দোকানে দিতাম, আমার 5.5 টাকা খরচ হতো, আমার কি সম্ভব না 40টা কান্ট্রিতে দোকান দেওয়া? ভাই দোকানের প্রশ্ন বাদ দিই, 40টা কান্ট্রি ভিজিট করতে হলে তো 20,000 টাকা টিকিটের ভিতরে অনেক টাকা খরচ আছে। এটা কি সম্ভব হইতো? হইতো না। একমাত্র ডিএক্সএন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে। এখন আসুন, কেউ আমার গায়ে নিন না, গায়ে নিন না বলতে কোনো পেশা ছোট নয়। আমি লেবারের হিসেবে দেশে আসছি, আমার লেবার কাছে আমি ছোট করে দেখি নেই। আমি লেবার থেকে ড্রাইভারে কনভার্ট হয়েছি, লাইসেন্স পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, ড্রাইভার থেকে বর্তমানে ডিএক্সএন বিজনেস একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হয়েছি। সুতরাং আমিও এই পেশাগুলো ছোট থেকে শুরু করে আজকে ডিএক্সএন এর মাধ্যমে ফ্রিডম লাইফ এনজয় করতেছি। সো আমি প্রত্যেকটা পেশাকে উইথ ডিউ টু রেসপেক্ট করে জাস্ট কম্পেয়ার করতেছি। কম্পেয়ার বুঝেন, আপনি যে পেশা আছেন সেই পেশা দিস বিগ, বাট ডিএক্সএন টা আরেকটু বিগ। কিভাবে একটু যদি খেয়াল করি আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে
আপনি যেখানে চাকরি করেন বা আমি এখন যেখানে করতাম সেখানে আমি কাজ করলে ইনকাম, কাজ না করলে ইনকাম নেই। কিন্তু আজকে ডিএক্সএন আমি কাজ করছি, এখন যদি আমি 1 মাস ঘুমিয়ে থাকি, 15 দিন ঘুমিয়ে থাকি, 1 সপ্তাহ আমি ঘুমিয়ে থাকি, আমার কিন্তু বিজনেস চলতেছে, আমার ইনকাম চলতেছে উইথ হেলথ বেনিফিট, উইথ হেলথ বেনিফিট। এরপর আসেন আপনি চাকরি দিয়ে কাজ নাই, ইনকাম নাই, কিন্তু ডিএক্সএন এ ইনকাম আছে, ইনকাম থাকবে। আপনি চাকরি করবেন 30 বছর, বেতন ফিক্স। ডিএক্সএন বিজনেস করবেন 1 থেকে 3 বছর, সর্বোচ্চ 5 বছর। তাও কি অবসর সময়, চাকরিতে সময় দিতেন 8 থেকে 10 ঘন্টা, ডিএক্সএন এ সময় দিবেন 1 থেকে 2 ঘন্টা, তাও অবসর সময়। যে সময়টা আপনার ফেসবুকে, গসিপে, সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, ফেসবুক রিলে, বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে আপনার সময়টা ওয়েস্ট হয়ে যেত, এখন আপনি এই সময়টাকে আপনি ওয়েস্ট করার সময়টাকে ইনভেস্ট করে দিন। এই ওয়েস্ট সময়টুকু থেকে আপনি যেটা একটু শিখলেন, তাহলে আপনি 3 বছর চাকরি করবেন, আপনার লাইফকে কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হবে। একদিকে সাংসারিক খরচ পকেটের দিকে, অন্যদিকে চাকরিতে বসের দিকে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। বা ডিএক্সএন এ এনজয় লাইফ, কোনো লস নাই, কোনো ফেরো নাই, কোন একটি ব্যক্তি আপনাকে বলার সুযোগ নাই যে তুমি কেন বিজনেস করছো না। আপনি প্রয়োজন মনে করেন আপনি বিজনেস করবেন, কোন একজন ব্যক্তি সুযোগ নাই আপনাকে বিজনেস করতে মানা করার। কেউ আপনাকে সাকসেস করতে পারবে না, কেউ আপনাকে ফেল করতে পারবে না। সাকসেস এন্ড ফেলিউর হচ্ছে আপনার কাছে। চাকরিতে অ্যাক্টিভ ইনকাম আর ডিএক্সএন বিজনেসে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? পৃথিবীতে দুই ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। সবচেয়ে শক্তিশালী ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম। আজকে যারা মাল্টি বিলিয়ন ডলারের মালিক, আজকে যারা মিলিয়নিয়র, আজকে যারা বিলিয়নিয়র, আজকে যারা অর্থাৎ কমপক্ষে অর্থনৈতিক সচ্ছলতা আছে, এরা প্রত্যেকে প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি কাজ করলে ইনকাম, আপনি ঘুমে থাকবে ইনকাম। অর্থাৎ সিস্টেম তৈরি করবেন, ইনকাম আপনাকে তৈরি করবে। সিস্টেম তৈরি করবেন, আপনার ইনকাম আসতে থাকবে। তাহলে এই প্যাসিভ ইনকাম আমরা কতজন করি? আমরা প্রতিদিন তো ইনকাম করি ভাই, লাখ খানিক টাকার বেশি ইনকাম করি, অনেকে আরো বেশি আছে। কিন্তু প্যাসিভ ইনকাম আছে কি? যদি প্যাসিভ ইনকাম না থাকে, আপনার এই লাখ খানিক টাকার ইনকাম মুহূর্তে জিরো হয়ে যাবে। মুহূর্তে যে জিরো হয়ে যাবে না এমন কোনো গ্যারান্টি অনুযায়ী আপনি দিতে পারবেন না। তাহলে একটা চাকরি, যে কোনো পেশা আর এই বিজনেস পার্থক্য কি জানেন? চাকরিতে আপনাকে 8 ঘন্টা 10 ঘন্টা শ্রম দিতে হবে, কিন্তু ডিএক্সএন বিজনেসে আপনি আপনার অবসর সময় থেকে আপনি 1 থেকে 2 ঘন্টা বা কোনোদিন দিতে পারলেন না, কোনো সময় কোনো টেনশন নাই। চাকরিতে আপনার একটা শিডিউল আছে, বা নির্দিষ্ট টাইম মেনটেন করে শিডিউল মেনটেন করে দিতে হবে। বা ডিএক্সএন এ ফ্লেক্সিবল টাইম আপনার মতো করে আপনি করেন। দেখুন, চাকরিতে লিমিটেড ইনকাম, ডিএক্সএন এ আনলিমিটেড ইনকাম। চাকরিতে আপনার লাইফে কন্ট্রোল থাকে, কম্প্রোমাইজ করতে হয় সেখানে। বা ডিএক্সএন এ লাইফ ফ্রিডম। দেখুন, চাকরি বা একটি দোকান দিলে সেখানে আপনার এরিয়া লিমিটেড, বাট ডিএক্সএন এ আপনার একটি বিশ্বব্যাপী গ্লোবাল একটা অপরচুনিটি আপনার জন্য আমার। তো আসুন এই ব্যবসার যে সৌন্দর্য, আমি আপনাকে যদি বলি, শেষ করে বা বেশি সময় নেব না, বেশি থেকে বেশি গেলে 5 থেকে 10 মিনিট এর মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আছেন? গুড মর্নিং। হ্যালো। জি জি লিডার। ইয়েস। এই বিজনেস সৌন্দর্য আমি একটু আপনাদেরকে বলতে চাই। প্রবাসে আসছি, 1 যুগের বেশি সময় ধরে প্রবাসে কাজ করতেছি। ডিএক্সএন আসছি আজকে 5.5 বছর। বর্তমানে আমি ফ্রিডম লাইফ করতেছি, এনজয় করতেছি। তাহলে এবার একটু হিসাব করে দেখেন, আপনার প্রফেশন থেকে আপনার ইনকাম আপনি কত করেন? যদি আপনি মারা যান, যদি আপনার চাকরি চলে যায়, আপনার ইনকাম থাকবে বা আপনার পরিবার ইনকাম পাবে কি? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। ডিসিশন আপনি করবেন। ডিএক্সএন যদি আপনি মন দিয়ে 1 থেকে 2 বছর করেন, ইনশাআল্লাহ আপনার একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে, একটা সাহস, একটা শক্তি তৈরি হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে হিম্মত নিয়ে নার্ভাসনেস দূর করে আপনি একটা কথা বলতে পারবেন। আপনি একটা কথা বলতে পারবেন কারণ আপনার একটা ব্যাকআপ আছে। প্রাথমিক ধাক্কা আপনি যেটা পাবেন ওইটা সামলাতে পারবেন। আমাদের সাথে অসংখ্য ভাইয়েরা আছেন, অনেক পরিশ্রম করেন, পরিবারের উপার্জন। একজন ব্যক্তি যখন তার চাকরি চলে গেছে করোনাকালীন সময়ে, তখন দেখা গেছে ছেলের স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, শহরে বাসা ভাড়া দেওয়া বন্ধ হয়ে গেছে। ভাই কেন বন্ধ হয়েছে বলেন তো? কারণ তার যদি আরেকটা ইনকাম সোর্স থাকতো, একটা ব্যাকআপ থাকতো, তাহলে কি এগুলো বন্ধ হইতো? বন্ধ হইতো না। আপনারা নিশ্চয় জানেন এই করোনাকালীন সময় লকডাউনে অনেকে গ্রাম ফিরে যেতে বাধ্য হয়েছে। অনেক
শহর থেকে কি গ্রামে ফিরে যেতে পারছে, অনেকে শখের আলমারি বিক্রি করছে আমার দেখা, অনেকে শখের খাট বিক্রি করছে, অনেকে শখের গয়না বিক্রি করতে বাধ্য হয়েছে, অনেকে ছোট বাচ্চা মেয়ের ব্যাংকে জমানো 1 টাকা 2 টাকা ওই ব্যাংক ভাঙি বাজার করতে বাধ্য হয়েছে বিকজ অফ কোনো ব্যাকআপ না থাকার কারণে। একদম সিম্পল ইস্যু ভাই। আপনি হাজার হাজার মাল পাড়ি দিবেন, আপনাকে পাড়ি দিতে হবে। আপনি একটা গাড়ি নিয়ে বেরোচ্ছেন, একটা গাড়িতেও 5টা টায়ার, কোনো কারণে পাংচার হোক খারাপ হোক, আপনি যাতে পথে টায়ারটা চেঞ্জ করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। এখন বলুন, আপনি কি টায়ার পাংচার কারণে কি আপনি আপনার গন্তব্যে যাবেন না, নাকি পথে আপনি রাত কাটান, নাকি পথে আপনি সারাদিন থেকে যাবেন? আপনাকে তো যেতে হবে, সফল হতে হবে, তাহলে আপনার ব্যাকআপ থাকা দরকার না? কারণ আমরা যারা এখানে আছি, আমাদের কি ব্যাকআপ আছে ভাই? নাই তো। তাহলে আজকে দেখেন, আমি মধ্যযুগের সন্তান, লেবার বিষয়ে আমি কিন্তু বিদেশে আসছি, লেবার থেকেই প্রফেশনালি পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং পেশায় আমি আসছি। আজকে ড্রাইভিং কাজের পাশাপাশি ডিএক্সএন দাওয়াত পাইছি, 1 মিনিটের জন্য আমি পিছন ফিরে তাকাই নাই। না তাকানোর কারণে আলহামদুলিল্লাহ আজকে প্রবাসেও আমি পুরো লাইফ এনজয় করতেছি। কত মানুষ আজকে প্রবাসে ইনকাম না থাকার কারণে খানা নাই। আমরা ভীষণ এক্সপোর্ট রুজুর উপলক্ষে যারা আসছে, অসংখ্য ভাইদের আমরা দেখেছি পার্কে ঘুমাইতে। আপনারা সোশ্যাল মিডিয়া দিচ্ছে দেখেছেন, কেন? তার যদি ইনকাম থাকতো সে কি পার্কে ঘুমাইতো না? অথচ এই ভাইটি কমপক্ষে লক্ষাধিক টাকা খরচ করে কিন্তু বিদেশে আসছে এক্সপোর্ট রুজুরুতে। আসি ভিজিট পিসে আসি, থাকার জায়গা নাই, রুম ভাড়া দেওয়ার পকেটে টাকা নাই, সে কিন্তু পার্কে ঘুমেছে। অসংখ্য ছবি ভিডিও আমরা দেখেছি। অবশেষে আবার জমি বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে, নিজের বউয়ের গয়না বিক্রি করে টিকিটের টাকা নেই, টাকা আবার বুঝতে পারতেছে। ভাইরা, পরিস্থিতি অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। সে জায়গায় ডিএক্সএন আমাদের জন্য নিয়ামত, এটি সহজ। আজকে আমি আপনাদের ব্যবসায় করেছি এর পার্টনার ছিল, এটা কিন্তু আমার পক্ষে কোনো সম্ভব হইতো না। আমি যা ইনকাম করতাম তাই আমার খরচ হতো, কোনো সেভিং নেই। তাহলে আমার পক্ষে কি করে সম্ভব আমি এখানে একটা লক্ষাধিক টাকা খরচ করে আমি ব্যবসায়ী হবো? সুযোগ নাই। মজার বিষয় কি জানেন? আজকে দেখবেন অনেক ব্যবসায়ী, অনেক ট্রেডিশনাল ব্যবসায়ী, তারা ট্রেডিশনাল ব্যবসার পাশাপাশি আজকে ডিএক্সএন বিজনেস করতেছে। কেন? কারণ তারা দেখতেছে তার ব্যবসায় লাখ লাখ টাকা ইনভেস্ট আছে, সময় দিতে হয়, তার ব্যবসায় ঝুঁকি আছে, লাইসেন্স করতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, সেল কম হলে তার কোন থেকে তার পকেট থেকে তাকে বাকিগুলো ভরতে হয়। আজকে ডিএক্সএন বিজনেস ফ্রি অপরচুনিটি, না আছে কোনো প্যারা, না আছে কোনো ঝামেলা। কোনো মাসে সেল কমেছে, লাভ কমেছে, কিন্তু এখানে কোনো লস নাই, কোনো দোকান ভাড়া, কোনো সুযোগ, কোনো টেনশন আপনার এখানে নাই। তাহলে আজকে যে ওয়ার্ল্ড যে অপরচুনিটি আমাদের শুনতে লিখছে, এই ওয়ার্ল্ড অপরচুনিটি, বিশ্বের আজকে 15,000+ অফিস আমি ইউজ করতে পেরেছি, এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটি নয়? বিশ্বের 100+ কান্ট্রিতে আজকে বিজনেস করা শুরু হতে, 40টা দেশে বিজনেস গ্রো হচ্ছে, এটা কি আমার জন্য একটা অপরচুনিটি নয়? তাহলে আপনি বলেন, আমি কত লক্ষ টাকা খরচ করলে আমি এটা করতে পারতাম? এটা আদৌ কি সম্ভব হইতো? ডিএক্সএন এর বাইরে যদি করতে যাই কত খরচ হতো? একবার আইডিয়া করেন, একবার লিখেন, একটা মন্তব্য করেন যে এটাকে আদৌ কি সম্ভব হতো কিনা। তাহলে বলেন ভাই, আজকে কার কয়টা দেশে বিজনেস? আমাদের দেশে অসংখ্য, আমাদের আজকে মিটিং এ অসংখ্য লিডারগণ আছেন, আমরা একটু দেখতে চাই নতুনদের জন্য, যা আপনার কয়টা দেশে বিজনেস, একটু কমেন্ট করেন, শুনি দেখি যা আপনার কয়টা দেশে বিজনেস। আপনার কয়টা দেশে বিজনেস নতুনরা একটু দেখুক। আমরা যে আলোচনা করতেছি, আমরা কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি? আমাদের আজকে মিটিংটি লাইভ হচ্ছে, ধরেন আমাদের কাউন্সিলর বলেছে 16টি দেশে বিজনেস, দেখেন লিখতেছে, আপনারা লেখেন, আমি তো মোটামুটি জানতে চাই। একজন নিচে তার 13টি, একজন নিচে 39 দেশে, একজন নিচে 5টা, একটা দেশে 13টি, একজন নিচে 5টা দেশে, দেখেন লিখতেছে না, একজন নিচে 4টা দেশে বিজনেস। দেখেন এই যে ওয়ার্ল্ড অপরচুনিটি আপনারা নিচে দেখতেছেন, ভাই এটা বিগ অপরচুনিটি। তাহলে আসুন আপনাদের আমি যে কাজ বলবো, সর্বশেষ বিদায় নেবা, বেশি কথা বলবো না, সেটা হচ্ছে যারা বিজনেস করতে চান, সত্যি করতে বিজনেস করতে চান, আপনাদের জন্য ট্রেনিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ট্রেনিং না জানা ব্যক্তিটা হচ্ছে সাঁতার না জানা পানিতে অবস্থান করে একটা ব্যক্তির মতো। যিনি সাঁতার জানেন তিনি উত্তপ্ত সাগর পাড়ি দিতে পারেন। যিনি ট্রেনিং নিবেন তিনি ডিএক্সএন থেকে হাজার প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি সফল হবেন। আজকের সাইবার আমি কথা বলতেছি, আমি কি কোনো বাধার সম্মুখীন হয়নি? আমি কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি? লোক কি আমাকে কটু কথা বলেনি? লোক কি আমাকে দান্দাবাজ দালাল বলেনি? লোক কি আমাকে ডক্টর বলেনি?
নাকি এখন বলছে না? বলছে যার ভিতরে যা আছে সে তাই বলবে। আমার ভিতরে ডিরেকশন আছে, আমি ডিরেকশন দেওয়ার চেয়ে নিয়েছি, বাট মোস্ট পার্ট আমি ডিরেকশনের ট্রেনিং নিয়েছি। ডিরেকশনের মার্কেটিং প্ল্যানের 9টি গোল্ডেন অপরচুনিটি ব্যাখ্যা সহ বলতে পারবো। ডিরেকশনের প্রোডাক্ট নলেজ বলতে পারবো, অন্তত 20টা প্রোডাক্টের বিবরণ বলতে পারবো। ডিরেকশনের বিবরণ আমি বলতে পারবো। আজকে 31 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব যে একটা রেভলিউশন সৃষ্টি করেছে, 1,70,00,000 মানুষকে সফলতার পথ দেখিয়েছে। বিশ্বের 8টা দেশে ফ্যাক্টরি এবং 4টা দেশে ফ্যাক্টরি চলমান রয়েছে। 15,000 উপর অফিস আছে। আন্তর্জাতিক র্যাঙ্কিং এ আজকে ডিরেকশন 15তম। মধ্যপ্রাচ্যের বুকে ডিরেকশন নাম বাড়ানোর অবস্থান করেছে। দুবাইয়ের মরুভূমিতে ডিরেকশন একটি ফ্যাক্টরি তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। এটা কি সাধারণ বিষয়? আমি একটা বুক পড়ে বলতে পারি 1,70,00,000 মানুষের ভিতরে আমি আজকে একজন। বলেন আপনি কতজনের মধ্যে একজন? সো আপনাকে ট্রেনিং নিতে হবে, আপনাকে জানতে হবে। সর্বশেষ যে কথা আমি আপনাদের বলতে চাই, প্রিয়গণ, আপনার ভাগ্যের পরিবর্তন তখনই হবে যখন ভাগ্য পরিবর্তনের জন্য আপনি কাজ করবেন। ভাগ্যের উপর ডিপেন্ড করে যদি বসে থাকেন, তখন আপনি সফল হতে পারবেন না। ভাগ্য পরিবর্তন আপনার তখনই হবে আপনি যদি ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেন। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, যে মানুষ জানে তার গন্তব্য কোথায়, তাকে লক্ষ মানুষ পথ করে দেয়, তাকে লক্ষ মানুষ পথ ছেড়ে দেয়। আপনি যদি জানেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি যদি জানেন আপনি সফল কিভাবে হবেন, তাহলে আপনি সফল হবেনই। এবং এটা আপনার জন্য একটা মামুলি ব্যাপার, সম্ভব। সো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা বাংলা জানাচ্ছি। আজকে মিটিংয়ে সর্বশেষ পর্যন্ত জানাচ্ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল লিডারদেরকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত হোস্ট সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ান ডিরেকশন।